थांनाय सालाव महिला कमिशननि चेयरपारसन बनलि गौस्वामीनि साखौबो बदलनि आदं रंनो चप्रमानि पातिमुं अमहाय पातिमुं नुजाका धर्मनगर आमचायो अपातिमुंनि कितिंगै हासे कितिंगिनो सेजमुंनि बुवारि सितावै थागा यां साक देराजाक बनलि गौस्वामीनो साखामनोगो तनांखे नायनि बागै थांनाय सयका CPIM उत्तर हांगर कमिटिनि तांफां अमिताभ दत्त तै गोजाम हदा हामगाय मन्त्री बिजित नाथ अपातिमुंनि कितिंगै बेलेखना सेजमुं फुनुका গতকালকে যখন আমরা খবর পাই ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন শ্রীমতী বর্ণালী গোস্বামী বিজেপি অর্থাৎ শাসক দলের সমাজ বিরোধীদের হাতে নির্যাতিতা আক্রান্ত নৃশংসভাবে তার শ্লীলতাহানি ঘটানো হয়েছে। ঘটনার সাথে সাথেই আমরা বর্ণালী গোস্বামীর বাড়ি ছুটে যাই। সেখানে তার বাবার সাথে আমাদের দেখা হয়, কথা হয়, যিনি ধর্মনগরে বিজেপি দলের অন্যতম প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম। তিনি আমাদের সাথে ক্ষোভের সাথে বলেন এটা বিজেপি দলের সেবা করবার উপহার। ওনার মেয়ে বারবার আক্রান্ত হয়েছেন বিজেপি দলের দুর্বৃত্তদের হাতে। বামফ্রন্ট সরকার 35 বছর ছিল এই রাজ্যে ক্ষমতায়। 35 বছরে বামফ্রন্ট শাসনে CPIM দলের নেতা কর্মীদের হাতে তিনি আক্রান্ত হননি, লাঞ্ছিত হননি। তিনি তার স্বাধীন মত প্রকাশ করতে পেরেছেন, নির্বাচনে লড়াই করতে পেরেছেন এবং ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। কিন্তু বিজেপি শাসনে এসেই আজকে তার মেয়ে, যাকে দল এবং সরকার রাজ্যে মহিলা কমিশনের পরিচালনার দায়িত্ব দিয়েছে, তিনি আক্রান্ত, দুপুরবেলা আক্রান্ত। বিজেপির ঝান্ডা নিয়ে এই ধর্মনগর বিধানসভা কেন্দ্রের যিনি প্রার্থী বিজেপি দলের শ্রী বিশ্ববন্ধু সেনের নামে ধ্বনি দিয়ে তাকে আক্রমণ করা হয়। টেনে হিচড়ে চেয়ারপারসনকে যেভাবে আক্রমণ করা হয়েছে, মানে নিন্দা জানাবার ভাষা নেই। পুলিশের সামনে ঘটনা, রাজ্যের পুলিশের একাংশ দলদাসে পরিণত হয়েছে। আইনের শাসন নেই, আইনের শাসন সম্পূর্ণ ভেঙে পড়েছে। অপরাধীদের গ্রেপ্তার করবার সমস্ত সুযোগ থাকা সত্ত্বেও, পুলিশের সামনে সমস্ত সুযোগ থাকা সত্ত্বেও তাদেরকে গ্রেপ্তার করেনি। পুলিশ সুমোটো মামলা নিতে পারত, কারণ এটা ক্যাবিনেট মন্ত্রীর পর্যায়ে তার পদ, মহিলা কমিশনের চেয়ারপারসনের পদ। তিনি আক্রান্ত হচ্ছেন পুলিশের সামনে, পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে পারল না। বর্ণালী গোস্বামী ক্ষোভ প্রকাশ করেছেন, আমি ABVPর হাত ধরেই বিজেপি দলে এসেছি, কিন্তু বাম শাসনে আমাকে এইরকম পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি। মাত্র কয়েক ঘন্টা পর ত্রিপুরা রাজ্যে নির্বাচন হবে। নির্বাচনের মুখে হতাশা থেকেই, চরম হতাশা থেকে বিজেপির দলের প্রার্থী পরাজয়ের ধ্বনি শুনতে পাচ্ছেন। সেই জন্যই আজকে জনমনে নির্বাচনকে প্রহসনে পরিণত করবার জন্য, এই জনগণের মধ্যে ভয় ভীতি পরিবেশ সৃষ্টি করবার জন্য, আতঙ্ক সৃষ্টি করবার জন্য এই আক্রমণ। আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। তিনি গতকালই ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন চিকিৎসার জন্য। আমরা দেখলাম তার পরীক্ষা নিরীক্ষা চলছে এবং ইতিমধ্যে তাকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি। পাশাপাশি আমরা দাবি করছি সমস্ত অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং আগামী কয়েক ঘন্টা পর যে রাজ্যে নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে সংগঠিত করা যায়। আমরা জনগণের কাছে আবেদন রাখছি, বিচারের ভার জনগণের কাছে দিচ্ছি। আমরা দেখলাম সকাল থেকে শত শত মানুষ এখানে বর্ণালী গোস্বামীকে হাসপাতালে ছুটে এসেছেন দেখার জন্য। তারা বেরিয়ে যাবার মুখে, তারা প্রত্যেকের মুখে একই কথা, এই দুর্বৃত্তদের ক্ষমতায় ফিরিয়ে আনা যায় না। রাজ্যের শান্তি সম্প্রীতির জন্য নতুন সরকার তারা গড়তে চায়, জনগণের সরকার তারা গড়তে চায়। আমরা দাবি করছি অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করতে হবে, সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ সুরক্ষিত করতে হবে, যাতে মানুষ নিজের ভোট নিজে দিতে পারে। জনগণকে আমরা এই কথাটা বলছি, দল বেঁধে যান ভোট কেন্দ্রে, দল বেঁধে ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিন, এটাই কাজ আজকের মুহূর্তে। এভাবেই আমরা এই সন্ত্রাসের আমরা প্রতিবাদ করছি। ধন্যবাদ। বলার মতো কিছুই নাই। এরকমের একটা রাজ্য যেখানে একজন মহিলা কমিশনের চেয়ারপারসন
আক্রান্ত হন নিজের দলের দুর্বৃত্তদের হাতে, সেই জায়গায় বিরোধী দল অথবা রাজ্যের মহিলারা কতটা নিরাপদ, যার বারবার আমাদের রাজ্যের মন্ত্রীরা এমএলএরা গলা ফাটিয়ে বলেন যে সুশাসন দিচ্ছেন, খুব নিরাপত্তা দিচ্ছেন। নিরাপত্তার নমুনা হচ্ছেন আমাদের এই বর্ণালী গোস্বামী, যিনি আমাদের রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপারসন। অতএব এদের সম্বন্ধে যত কম বলা হয় ততটাই বোধহয় ভালো। এই সময়ে 8 থেকে 80 অথবা 9 থেকে 99 বললে ভুল হবে, কোনো অংশের নারীরা তাদের হাত থেকে রক্ষা পান নাই। এবং আসামিরা সব জায়গাতেই শাসক দলের নেতা, মন্ত্রী, এমএলএ অথবা প্রধান এরকমের শ্রেণীর মানুষ। তো সেই জায়গাটায় রাজ্যের নিরাপত্তার জন্য, নারীদের নিরাপত্তার জন্য এবং আইন শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য আগামীকালকের যে নির্বাচন হবে, ভোট প্রক্রিয়া হবে, সেখানে নিঃসন্দেহে রাজ্যের মানুষ এবং আমরা মানুষের কাছে আবেদন জানাই রাজ্যের শান্তি সৃষ্টির জন্য এবং নারীদের নিরাপত্তার জন্য এই সরকারের পতন নিশ্চিত করা এবং এখানে একটা শান্তিগ্রামী বা শান্তিপ্রিয় সরকার, বামফ্রন্টের সরকার গঠনের উদ্দেশ্যে তারা ভোটদান করবেন। এর বেশি কিছু বলার আজকের দিনে দরকার।